জ্ঞান নয়, সতর্কতা। প্রতিনিয়ত প্রতারক চক্র আপনাকে প্রতারিত করতে সচেষ্ট রয়েছে। আপনার অ্যাকাউন্টে টাকা যে নিরাপদ সেটা নয়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার পাশেই একজন ভাই, ওনার কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল নেই। ঠিক এ সময়ে এরকমের একটি মোবাইল তিনি ব্যবহার করছেন। ওনার সহিত প্রতারণা হয়ে যায়। ওনার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা গায়েব হয়ে গিয়েছে। আসেনি কোনো ওটিপিও। উনি 2টি মেসেজ পান সেই মোবাইলে। ওনার ব্যাংক অ্যাকাউন্টের সহিত এই মোবাইলটি লিঙ্ক করা রয়েছে। তিনি মোবাইলে মেসেজ পান যে ওনার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র হচ্ছে। তো তখন বিকেল 3:30 যখন ব্যাংকে যান, ওনার পাসবুক আপডেট করলে দেখা যায় ওনার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা গায়েব। এই পিএস এর মাধ্যমে মুম্বাই থেকে ওনার টাকা উইথড্র করে নেওয়া হয়েছে। তিনি সে বিষয়টি ইতিমধ্যে ব্যাংক ম্যানেজারকে অবগত করিয়েছেন ধলাই পুলিশ প্রশাসনকেও। তো আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাইছিলাম যে স্ক্যামার যারা প্রতারক, তারা কিন্তু প্রতিনিয়ত আপনাকে প্রতারণা করতে সচেষ্ট রয়েছে। এরকমের একজন বৃদ্ধ মানুষ, যিনি 20,000 টাকা ওনার হয়তো সারা জীবনে সঞ্চিত ধন, সেই ধনটিও প্রতারকরা প্রতারণার মাধ্যমে তুলে নিয়ে গেল। তো ওনার ব্যাংকের সহিত আধার কার্ডের সংযুক্তি রয়েছে। ব্যাংক থেকে যে টাকাটা উইথড্র করা হয়েছে সেটা কিন্তু এইপিএস এর মাধ্যমে উইথড্র করা হয়েছে। তো আমরা যারা ব্যাংকের সহিত আধার কার্ড সংযুক্ত করেছি তাদের সতর্ক হওয়া প্রয়োজন। কোনো ধরনের ওটিপি, কোনো ধরনের কল, কোনো ধরনের এরকমের কিছুই আসেনি ওনার মোবাইলে। অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায়। তো আমরা ভিডিও শুরুতে বলেছিলাম এটা জ্ঞান নয়, সতর্কতা। যাতে আপনিও এভাবে ঠকতে পারেন, সেই জন্য সতর্কতা অত্যন্ত জরুরি। আমার গত 22 তারিখ ধরো বেল 2:54 কত সেকেন্ড তো আমার একটা 2টা মেসেজ আছে। মেসেজ দেখার পরে একটা মেসেজও পাইছি আমার 20,000 টাকা গায়েব হয়ে গেছে। তখন পরের দিন আমি দলাইত গেছি, গিয়া আমার বইটা আপডেট করছি। করার বাদে দেখা গেল ঠিকই আমার 20,000 টাকা গায়েব হয়ে গেছে। তখন ব্যাংক ম্যানেজারকে গেছি, গিয়া কইছি, হওয়ার বাদে টানছে ইয়া কইছেন যে এই টাকাটা বোম্বে পিতা একটা নাম কইছেন আর কি, এ উইথড্র করছে। এটা জিরো এটা কই একটা দিবা আর কি। ওকে, তারপরে তাই আমার একটা নম্বর দিয়া কইলা যে আপনি হঠাৎ কল করিয়া কমপ্লেন করুন যে আমার অতটা টাকা গায়েব হয়েছে বুঝিয়া। তো আমি গতকাল করছি, করিয়া এরপরে আমার কইছে, আমি বললাম এখন কিতা করে তার বলে এফআইআর একটা দাখিল করে দেও। তো আমি থানাত নিয়ে এফআইআর একটা দিয়া এরপরে আমি আইছি। আমরা আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে অন্যান্যরাও এই ভিডিও দেখে সতর্ক হতে পারে। ধন্যবাদ।